এত বড় এই ধরনের যে ফাইবারের কাজ একটু অন্যরকম ভাবে সাজানো। মা এখানে বসানো অবস্থায় এইভাবে রয়েছে, এখানে তৈরি হচ্ছে। এখানে দুর্গাপুজো আসতে আর মাত্র হাতে কয়েকটা দিনই বাকি। তার ঠিক আগে মা কিভাবে প্রস্তুত হচ্ছেন, মা কিভাবে আমাদেরকে ধরা দেবেন সেটা দেখার জন্যই চলে এসেছি রান্নাঘরে, বলা যেতে পারে কুমোর পাড়ায়, মানে যেখানে তৈরি হয়ে থাকেন মা। আমি এখন রয়েছি বনগাঁতে সিন্টু ভট্টাচার্য তার যে স্টুডিও, সেখানে আমি রয়েছি। আমি প্রথমেই যে প্রতিমা দিয়ে শুরু করব, এই যে প্রতিমা, বনগাঁর শিল্পীর প্রতিমা এখন পৌঁছে যাচ্ছে দেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায়। মুম্বাইতে চলে যাচ্ছে এই প্রতিমা, দেখতে পাচ্ছ। সেই প্রতিমার এখন এই অবধি তৈরি হয়েছে, রঙের কাজ তো বাকি আছে, তারপর কিন্তু একদম প্যাকেটিং করে পুরোপুরি চলে যাবে মুম্বাইতে। বেশ সুন্দর একটি প্রতিমা, যেখানে দেখা যাচ্ছে দুটি সিংহ আমি দেখতে পাচ্ছি, না দুটি নয়, তিনটি সিংহ। নিচের অংশটাতেও আরও একটি সিংহ রয়েছেন, কিন্তু একদম অন্যরকমভাবে কিন্তু মা এখানে সেজে উঠছেন। আমি যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর সাথে, বলা যেতে পারে এক চালার উপরে একটি প্রতিমা। এখানে এই সিন্টু ভট্টাচার্যের স্টুডিওতে এখানে কিন্তু এই ধরনের যে ফাইবারের কাজ সেগুলো কিন্তু হয়ে থাকে। তোমরা আসলে এগুলো অবশ্যই মানে দেখতে পারো। তো পরবর্তী যে প্রতিমাটি এখানে তৈরি হচ্ছে, এখানে থিমের ঠাকুর অবশ্যই তৈরি হয়। এই একটি মাটির 1 মিটার কাজ হয়েছে, হ্যাঁ, এখানে একটি দেখতে পাচ্ছি 1 মিটার কাজ, বেশ সুন্দর। মানে ঘোড়ারূপী সিংহ আমরা দেখতে পাচ্ছি এবং অসুরকে দেখতে পাচ্ছি এইভাবে অন্যরকম রূপে রয়েছেন। এবং একটা অংশের মধ্যেই এক চালা আমরা কাকে বলি, এই যে চালচিত্রটা, একটা চালির মধ্যেই পুরো সকলে কিন্তু এখানে বিরাজমান। এবার দেখাই বিশাল আকৃতির একটি প্রতিমা, দেখো তোমাদের দেখলে যা চমকে যাবে। ও ফাটাফাটি একটি প্রতিমা, এত বড়, হ্যাঁ, এত বিরাট লার্জ স্কেলে এখানে কাজটা হয়েছে। আমি যদি দেখাই, আমার পুরোপুরি ক্যামেরার লেন্সে এক ফ্রেমে ধরা পড়বে না মাতৃ প্রতিমা। মা এখানে বসানো অবস্থায় এইভাবে রয়েছেন মা, এবং অনেকটা উচ্চতা, ঠিক আছে। আমি একটু দেখাই, সকলকে দেখাই। লক্ষ্মী এবং গণেশ এখানে রয়েছেন, এবং ওই সাইডটাতে দেখাচ্ছি তোমাদের কার্তিক এবং সরস্বতী রয়েছেন। নিচের অংশটাতে অসুরের কাজটা সবে মাত্র হয়েছে বলে এই মুহূর্তে ঢাকা রয়েছে। দুই দিকে দুটো সিংহ রয়েছে, ফাটাফাটি লাগলো, দারুণ লাগলো কিন্তু প্রতিমাটা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও এই প্রতিমা কেমন লাগলো। চালির অংশের কাজটা ইতিমধ্যে এখন এই অবধি রয়েছে, আরও তো এগাবেই। ভালো লাগে এটা জেনে যে বনগাঁর ঠাকুরও চলে যাচ্ছে কলকাতাতে। কলকাতা ফুলবাগানের ঠাকুর, ফুলবাগানের একটি ক্লাবের ঠাকুর এটি, ঠিক আছে। এই ফুলবাগানের ঠাকুরই তোমরা দেখলে, তার অপোজিটেই আরও একটি ঠাকুর যেটা ক্যানিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে প্রতিমা বিশাল বড়, কিন্তু মানে এই পার্ট করা রয়েছে, এগুলো যখন যাবে গাড়িতে, যখন যাবে তখন কিন্তু আলাদা রকমভাবেই যাবে। একটুখানি দেখাই অসুরের মুখ দেখাই। আমি তোমাদেরকে সেই কুমারটুলির অসুর তো দেখিয়েছি, এখানকার বনগাঁর যে অসুর এবং সিংহের যে মাথাটা দেখো কতটা বড়। এই যে ওয়াইড স্কেলে কাজটা হয়, এবং এই ব্যাপারগুলো খুব নিখুঁত কাজ যে করা হয়, এই যে নখগুলো, তারপরে এই যে মুখ, দাঁতের অংশগুলো, তো তোমরা দেখলেই বুঝতে পারছো, ঠিক আছে। চলে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এই প্রতিমা, এবং দেখালাম আমাদের কলকাতার ফুলবাগান অঞ্চলে দেখালাম এই প্রতিমাটি যাচ্ছে। এই যে চালির অংশে যেগুলো আর কি হবে সেগুলো এখানে বানিয়ে রাখা রয়েছে, শিল্পীরা ওদিকে সমস্তগুলো সেট করছেন। একটি ছোট্ট বাড়ির প্রতিমা তৈরি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের ছোট্ট প্রতিমা। বাইরে থেকে জানতে পারলাম এই প্রতিমাটিও যাচ্ছে মুম্বাইতে, মানে একদম প্যাকিং করে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই যে এই অসুর একটু আগে আমি দেখছিলাম তৈরি হচ্ছিল, মানে শিল্পী নিজে তৈরি করছিলেন, মানে কাজটা করছিলেন। আরও একটি প্রতিমা যেটি বনগাঁরই একটি ক্লাবের প্রতিমা, যেখানে তৈরি হচ্ছে এখানে মায়ের যে, এটাও কিন্তু প্রতিমাটা অনেকটা বড় কিন্তু, এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী দুই পাশের অংশটাতে রয়েছে। এইদিকে হাঁস, ময়ূর দেখতে পাচ্ছ, নিচে দুটি সিংহ, সেটা তৈরি হচ্ছে এখনো অবধি। এটা বেশ অনেকটাই বড়, যেটা দেখালাম আমি ফুলবাগানে সেরকম আগলেই এটা তৈরি হচ্ছে। একটু এদিকে চলে আসি আমি, এই একটি বনগাঁর প্রতিমা, আরও একটি প্রতিমা যেটা বলা যেতে পারে এরকম সাবেকি সাজে মা এখানে সেজে উঠছেন। মায়ের একদম নর্মাল যে মুখ, বাংলা মুখ, সেই মুখ দেখা যাচ্ছে। ও কি বড় অসুর দেখো। তো সিংহ, আমার এখানে এসে সিংহ ভালো লাগলো, ফাটাফাটি লাগলো। সিংহের পুরো মানে টোটাল বডি থেকে শুরু করে মুখের কাজ হেভি লাগলো, সিংহের কাজ। এই হচ্ছে তোমার অসুরকে দেখাই একটু কাছ থেকে, অসুরকে দেখো। এবং তার অপোজিটেই আরও একটি প্রতিমা, এটি যাচ্ছে হচ্ছে নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে,
ঠিক আছে, একটু অন্যরকমভাবে সাজানো হচ্ছে মাকে, এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে এই ঠিক পোর্শনে রয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে এই যে অংশটা মানে মুখমণ্ডলের কাজটা শুধুমাত্র লাগানো হয়েছে, এর যে বডির যে অংশটা সেটার কাজটা 1 মিনিটে হয়ে তারপরে যে সেই স্টেজে রয়েছে এই মুহূর্তে। এই পুরো ব্যাপারটা মানে এই যে চালির অংশ থেকে পুরো অংশটাই কিন্তু অনেকটা বড়, এখানে আমি এসে যেটা ফলো করলাম এই ব্যাপারগুলোর উপর বেশি ধ্যান দেওয়া হয়েছে। এবং এখানে দাদা দেখছি এরকম প্লাইয়ের কাজ করছেন। যাই হোক, প্রত্যেকটি প্রতিমাই ভালো লাগলো এখানে এসে। সিন্টু ভট্টাচার্যের যে স্টুডিও, এবং এইটার মধ্যে একটা গল্প রয়েছে, বর্ণিত রয়েছে পুরো অংশটা। যখন রেডি হয়ে যাবে, যদি আবারও আসি কখনো এখানে, তখন তোমাদেরকে পুরোপুরি ফুললি দেখাতে পারবো। মাটি এনে এখানে রাখা হয়, তারপর এখান থেকে কিন্তু এই যে কাজ, স্টেপ বাই স্টেপ কাজ, সেই কাজ রেডি হয়, তারপর চলে যায় দুর্গা মণ্ডপে। তোমরাই বলো কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি ঠাকুর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। যাই হোক, আমার তো সব থেকে ভালো লাগলো এই ঠাকুরটা, মানে অনেকটা বড়, বেশ ভালো লাগলো, মানে নিপুণতার সাথে অনেক সুন্দরভাবে কাজটা কিন্তু করা হয়েছে। দাদা, এবছরের কাজ কি মানে বাড়লো নাকি গত বছর থেকে কমলো, তুমি বলো। কাজ তো অনেকই বেড়েছে, প্রচুর কাজ বেড়েছে। বাইরে ঠাকুর রয়েছে, বম্বে ঠাকুর যাবে, হ্যাঁ কলকাতায় রয়েছে। গত বছরে বম্বে বা বাইরে বিদেশে ঠাকুর গেছিল বা কলকাতার বাইরে ঠাকুর গেছিল? হ্যাঁ, প্রতি বছরই যায়। এখন তো বাকি আর মাত্র কয়েকটা দিন, তো কতটুকু এগালো, কতটুকু পার্সেন্টেজ এগালো সেটুকু আমি জানতে চাই। 80% এগিয়ে গেছে। আমি তো সারা বছর মডেলের কাজ হয়, ঠাকুর তৈরি হয় না। আমরা এই 2-2.5 মাস আগে থেকে দুর্গা ঠাকুরের কাজটা শুরু করি, সেই অনুযায়ী ভালো এগিয়ে গেছে। আচ্ছা, তোমার নিজস্ব, তোমার তো থিমের ঠাকুর করছো আমি দেখতে পাচ্ছি, এবং সাবেকি প্রতিমা কি তৈরি হয় এখানে? হ্যাঁ, সাবেকি প্রতিমা দুটো রয়েছে। হ্যাঁ, বনগাঁ অভিযান সংঘ রয়েছে, আর কলকাতার একটা ঠাকুর রয়েছে সাবেকি। আচ্ছা, নিজস্ব তোমার যে অভিমত সেটা আমি জানতে চাইবো, যে সাবেকি প্রতিমা বেশি ভালো লাগে নাকি নিজের যেটা নাকি থিমের ঠাকুর ভালো লাগে? ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে দুটো কাজই সমান সমান গুরুত্ব, দুটো কাজেরই আছে। সাবেকি প্রতিমা এক ধরনের মণ্ডপে পুজো হয়, যারা বুনিয়াদি পুজোগুলো অনেক দিন ধরে পুজো করে এবং পুজোর ভেতরে একটা বাড়ির পুজোর মতো ব্যাপার থাকে, সেখানে ফ্লেভারগুলো থাকে, সেখানে সাবেকি প্রতিমাগুলো চলে। আর বিশেষ ক্লাবগুলো তারা একবার এক একটা মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের থিমের পুজোতে তারা আগ্রহী হয়। কোনোটাই আমাদের কাছে খারাপ লাগে না। যেমন সাবেকি প্রতিমার গুরুত্ব আছে, তেমন থিমের প্রতিমারও আমাদের কাছে গুরুত্ব আছে, কোনোটাই কম গুরুত্বর ব্যাপার নেই। কলকাতার অনেক নামী শিল্পী আছেন, এবং তোমাদের মফস্বল এরিয়াতে যারা তোমরা কাজ করে থাকো, তোমরা অনেকে আছো যাদের কাজ হয়তো মানুষের কাছে পৌঁছায় না। এ বিষয়ে সরকারের কাছে কি কোনো আবেদন বা কিছু থাকবে শিল্পী হিসাবে? না, সরকারের কাছে পুজোর ব্যাপারে আবেদনের কিছু নেই। ঘটনাটা হচ্ছে কলকাতায় যারা থাকে তাদের সুযোগ সুবিধাটা বেশি। বিভিন্ন কর্মসংস্থান যারা মানে ক্লাবের কর্মকর্তা আছেন তারা বেশি জানতে পেরেছে। হ্যাঁ, আর আমরা মফস্বল এলাকাতে থাকি, আমাদের কাজটা সেভাবে পৌঁছায়নি। হ্যাঁ, এটা আমি মনে করি না, এটা আমাদেরই ব্যর্থতা। আমরা সেই ধরনের কাজ করতে পারিনি, তাই কলকাতায় গিয়ে পৌঁছায়নি। আমরা যদি সেই ধরনের কাজ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম, তাহলে গিয়ে পৌঁছাতো কলকাতার বিভিন্ন মণ্ডপে। কিন্তু তার মধ্যে দিয়েও আমার মূর্তি বিদেশে যায়। হ্যাঁ, যেমন বম্বে একটা আর্টিস্ট ফোরামের পুজোর ঠাকুর রয়েছে, আছে কলকাতারও আছে কিছু কিছু, কিন্তু কলকাতার বিশেষ বিশেষ পুজো বড় বড় যারা শিল্পী আছেন তারা করেন। এর মধ্যে এতে দুঃখ, হতাশা কোনো কিছুই আমাদের কাজ করে না। শিল্পী হিসাবে কখনো মনে হয়নি যে রাজ্য সরকার যদি আমাদের শিল্পীদের যদি কিছুর জন্য কিছু করতো, এই ব্যাপারটা? মনে তো হয়, কিন্তু সরকার কত দিকে কিভাবে নজর দেবে? মানুষের বিভিন্ন সমস্যা, তার মধ্যে দিয়ে আমরা যদি শিল্পীরাও গিয়ে হাত পাতি, শিল্পী সত্তাতেও একটা আমাদের আঘাত লাগে যে আমরা সরকারের কাছে আবেদন কেন করব? আমাদের যেটুকু কোয়ালিটি আছে, আমরা যা জানি, তাতে আমাদের কাছে মানুষ আসবে। বর্তমান প্রজন্ম কি মনে হয় এদিকে কি এগোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এগোচ্ছে। যেমন
আগে যে সমস্ত শিল্পীরা ছিলেন যারা মূর্তি তৈরি করতেন, এখন ভালো ভালো আর্টিস্ট যারা আর্ট কলেজ থেকে পাশ করেছেন, আমরা যারা পড়াশুনো শিখে এই কাজে এসেছি, নিশ্চয়ই তো কাজের উপরে ভালোবাসা আছে, তাগিদ আছে, তাই আমরা এখানে এসেছি এই কাজগুলো করতে। আর্ট কলেজে পাশ করা না এমন ছাত্র ভালো শিল্পকর্ম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কি মনে হয় যে আর্ট কলেজটাই কি জরুরি? না 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 না, আর্ট কলেজ জরুরি এরকম বলবো না, তবে ওটা যেমন আমরা পুঁথিগত শিক্ষার একটা গুরুত্ব থাকে, আর রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়েননি, তিনি কি কমা? সেরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আর্ট কলেজ থেকে একটা থিওরি, সেটা খুব ভালো কাজে লাগে, বিশেষ করে স্কাল্পচারের ক্ষেত্রে। আর ঠাকুরের মধ্যে এখন যে দুর্গা প্রতিমার মধ্যে যে ব্যাপারগুলো এসছে, একটা ন্যাচারাল কাজ বা যে একটা আর্টিস্টিক ব্যাপার, হ্যাঁ, একটা কমার্শিয়াল ব্যাপার এসছে, সেগুলো আর্ট কলেজে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে সুবিধা কাজের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ দাদা। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে এবছর পুজো নিয়ে? পুজোতে সবাই আনন্দ করুন, সুস্থভাবে থাকেন, পশ্চিমবঙ্গে যাতে আর কোনো রকম অশান্তি না হয়, পুজোর মধ্যে সবাই আনন্দ করে কাটান। অনেক ধন্যবাদ দাদা। বনগাঁর এই সিন্টু ভট্টাচার্য মহাশয়ের স্টুডিওতে আমি তোমাদেরকে দেখালাম, আজকে এই স্টুডিও দেখালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।